আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে 90 to 95% স্টুডেন্ট আছো যাদের একটা খুব সিভিয়ার সমস্যা বর্তমানে দেখা দিচ্ছে। এটা রিসেন্টলি খুব বেশি দেখা দিচ্ছে যে তোমরা নতুন কিছু শিখতে আর আগ্রহী না। তোমাদেরকে যত ভালো করেই সেটা শেখানো হোক না কেন, তোমরা মোটেও আগ্রহী না। আবার তোমাদের যে জিনিসটা আগে করতে ভালো লাগতো সেই জিনিসটাও এখন করতে গিয়ে বিরক্ত লাগে বা মন বসে না একেবারেই। তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টদেরই এই সমস্যায় দেখা দিচ্ছে। আমি শুধু স্টুডেন্টদের কথা বলছি না, এমনকি যারা এখন বয়স্ক বা মিড এজে আছে, সবার মধ্যে একটা কমন সমস্যা আছে। তোমাদের এই সমস্যার পেছনে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো না যে কেন এই সমস্যাটা হচ্ছে। অনেকে হয়তো চিন্তা করছো কিন্তু খুঁজে পাচ্ছ না। তোমাদের এই সমস্যার পেছনে সব থেকে বড় যে দায়ী সেটা হলো ফোন। ফোন অ্যাডিকশন। এখন ফোন অ্যাডিকশনের ক্ষেত্রেও তোমরা আসলে আইডেন্টিফাই করতে পারো না, কারণ হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছে যারা না মুভিজ দেখো ফোনে, না গেমস খেলো। সো বিশেষ কোনো নেশা তো নাই। সো তোমরা যারা মুভিজ দেখো বেশি বা গেমস খেলো বেশি, তারা তো আমার কথা শুনেই বুঝে গেছে যে ওইটাই হয়তো তোমার পড়ার এই যে সবকিছুতে আনইন্টারেস্টেড লাগা বা মনোযোগ না বসা, এটার জন্য ওইটাই দায়ী। সো তোমরা ওইটা বাদ দিতে পারলে আলহামদুলিল্লাহ তোমাদের হয়ে যাবে। বাট তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিনা বুঝতেই পারতেছো না যে আসলে প্রবলেমটা কোথায়। তো তোমাদের যে মূল যে প্রবলেমটা সেটা হলো সোশ্যাল মিডিয়া। স্পেশালি যদি বলতে চাই তাহলে সোশ্যাল মিডিয়ার রিলস বা শর্টস ফরম্যাট। সো ইউটিউবে এটাকে শর্টস বলা হয়, ইনস্টাগ্রাম বা ফেসবুক বা টিকটক এগুলাতে হয়তো বা কি বলা হয়, রিলস বলা হয়, হ্যাঁ। সো এইগুলা দেখার কারণে আমাদের ব্রেইনটা আসলে একটু যেভাবে ফাংশন করার কথা সেভাবে হয় না। দেখো, তুমি নতুন জিনিস শিখতে আগ্রহ প্রকাশ করো না, এটা আসলে ভুল কথা। তুমি নতুন জিনিস শিখতে আগ্রহ প্রকাশ করো, কিন্তু সেটা ভিন্নভাবে। যখন তুমি রিলস দেখো, দেখো একটা রিলসের ব্যাপারটা কি বা শর্টসের ব্যাপারটা কি। একটা লম্বা ভিডিওর যদি একটা অংশ হিসেবে রিলস বানায়, তাহলে কি করে ওই লম্বা ভিডিওর বা লম্বা গানের বেস্ট পার্টটা বা সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং পার্টটা দিয়ে রিলস বানায়। দ্যাটস ওয়াই তুমি ওটাতে হুকড, তুমি দেখে সাথে সাথে ওটার মধ্যে তুমি ইনভেস্টেড হয়ে যাও। ওটা দেখতে তোমার ব্রেন খুবই মজা পায়, ডোপামিন রিলিজ করে, সো তোমার ওটা দেখতে ভাল লাগে। বাট দ্য প্রবলেম ইজ, তোমার ব্রেন যখন একের পর এক রিলস দেখে যাচ্ছে দেখে যাচ্ছে, তুমি দুইটা রিলস আগে কোন রিলসটা দেখছো সেটা কিন্তু তোমার মনে নাই, মনে থাকেও না, কারোই মনে থাকে না। সো তোমার ব্রেন অভ্যস্ত হয়ে যায় যে এই রিলস জিনিসটা আমি জাস্ট দেখবো, এটা আমি জাস্ট আমার এমন স্থায়ী মেমোরিতে নেব না, এটা জাস্ট আমার যে অস্থায়ী মেমোরি সেখানে আমি রেখে দিব। সো তুমি একের পর এক এবং একটা জিনিস খেয়াল করছো যে রিলস যখন তুমি দেখা শুরু করো, তখন একটা দুইটা বা দশটায় তুমি থামো না, ইউজুয়ালি তোমরা 100, 150 এরকম ভাবে চলতেই থাকে, তবুও তোমরা বুঝতে পারো না সময় কই, সময় কোন দিক দিয়ে গেল এটা টের পাও না। কেন? কারণ ওখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা থাকে। সো তোমার ব্রেন অটোমেটিক ভাবে একটা সেটিং এ চলে যায় যে হোয়াট এভার আই সি, হোয়াট এভার আই ডু, আই ডোন্ট হ্যাভ টু রিমেম্বার দ্যাট। আমাকে জাস্ট ওটা কি করতে হবে, ওটা দেখতে হবে, শিখতে হবে। তোমার ব্রেন নতুন জিনিস, নতুন নতুন রিলস যখন দেখে, সে খুব মজা পায় যে নতুন জিনিস শিখতেছে। কারণ তোমার ব্রেন ওভাবেই আসলে তৈরি করা যে তুমি নতুন জিনিসের প্রতি আগ্রহী হবা। এখন তুমি যদি সারাদিন রিলস শর্টস এগুলো দেখো, সারাদিনও লাগবে না, তুমি দিনের জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টাও যদি দেখো, তোমার ব্রেন রটের জন্য এটা যথেষ্ট, মানে ব্রেন ধ্বংসের জন্য। সো তোমার ব্রেন তখন চিন্তা করে যে আমি অনেক কিছু তো শিখছি অলরেডি, অনেক নতুন কিছু দেখছি। সো এ কারণে তুমি যখন নতুন জিনিস শিখতে যাও, টিচার তোমাকে একটা নতুন জিনিস ইন্টারেস্টিং ওয়েতে বোঝায়, তোমার কাছে সেটা ভালো লাগে না। আবার যখন তোমার রিলস দেখো, তখন বললাম না ভালো লাগে, বেস্ট পার্টটা রিলসের মধ্যে দিয়ে দেয়। এমনকি তুমি দেখবা যে কোনো একটা মিউজিক তুমি রিলসে শুনছো, খুব ভালো লাগছে। সো তুমি ওটা ইউটিউবে গিয়ে সার্চ করো ফুল ভার্সনটা শোনার জন্য, কিন্তু ফুল ভার্সনটা তোমার ভালো লাগে না। কেন? কারণ রিলসে বেস্ট পার্টটা দেয়া। সো তোমার ব্রেন কিন্তু রিলস দেখে দৈনন্দিন যে কোনো কাজের চেয়ে বেশি পরিমাণে ডোপামিন পায়, ডোপামিন ডোজ পায়। সো যেহেতু সে বেশি পরিমাণে ডোপামিন পাচ্ছে রিলস দেখে, সো রিলস তার কাছে স্বাভাবিকভাবেই বেশি ভালো লাগবে। তো অন্যান্য কাজ তো তোমাকে এত পরিমাণে ডোপামিন রিলিজ দিবে না। তাই অন্যান্য যে কোনো কাজ, যে কোনো কাজ, নামাজ পড়া বলো, ইবাদত করা বলো, পড়াশোনা বলো, নতুন কিছু শিখতে পারা বলো, পড়তে বসা বলো, কোনো কিছুতেই আর সে ওই একই লেভেলের ডোপামিন রিলিজটা পায় না। দ্যাটস ওয়াই তুমি আর কোনো কিছু এনজয় করো না। তো এটা থেকে এখন পরিত্রাণের উপায় কি? কারণ তো জানলাম, এখন কারণ জেনে তো আমি কিছু করতে পারবো না, রাইট? তো পরিত্রাণের উপায় একটা আছে। এটা শুনে তোমাদের খুবই সহজ মনে হবে, বাট করতে গেলে ততটাই কঠিন মনে হবে। সো বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, আশা করি বুঝতে পারছো, শর্টস রিলস এগুলো দেখা বাদ দিতে হবে। যদি তোমাকে এন্টারটেনমেন্ট পারপসে কিছু দেখতেই হয়, লং ফরম্যাটটা দেখো। তোমার যদি কোনো লেটসে কোনো একটা নাটকের, আই ডোন্ট সাজেস্ট নাটক মুভি দেখো, তাও যদি কোনো নাটকের একটা দৃশ্য ভালো লাগে যেটা তুমি হয়তো রিলসে দেখছো, বা গানের, আমি গান শোনাও সাপোর্ট করবো না, তবে গানের একটা পার্ট তোমার ভালো লাগলো, সেটা তুমি ইউটিউবে, তোমার যদি কোনো কিছু দেখতে ইচ্ছা হয়, শুনতে ইচ্ছা হয়, ইউটিউবে সার্চ দাও বড় লং ফরম্যাট ভিডিওস, নট শর্টস, নট রিলস। তাহলে কি হবে, তুমি ওই ডোপামিন রিলিজটা রিলস থেকে পাবা না।
সো তোমার ডোপামিন রিলিজটা ধীরে ধীরে নর্মাল লেভেলে আসবে। দেখো আমি বললাম না, এটা শুনতে খুবই সহজ, বাস তোমাকে বাদ দিতে হবে এখন। এটা খুবই সহজ, বাদ দেওয়া খুবই সহজ, মানে শুনে মনে হচ্ছে রাইট, কিন্তু তোমাকে বাদ দিতে হবে এটা অ্যাটলিস্ট 3 to 4 উইকস। মানে এই 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 সময়টা তোমাকে জোর করে বাদ দিতে হবে, তারপরে হয়তো তোমার অভ্যাস হবে। কেন 3 to 4 উইকস বললাম? কারণ একটা মানুষের যখন একটা জিনিস নতুন করে অভ্যাস করতে হয়, তখন অ্যারাউন্ড 3 উইকসের মতো সময় লাগে। সেফটির জন্য আমি 4 উইকস বললাম। বাট ট্রাস্ট মি, তুমি যদি রিলস বা শর্টস অ্যাডিক্টেড হও, তোমার জন্য এই 4 উইকস বা 3 উইকস হবে জীবনের অন্যতম কঠিন একটা সময়। তুমি যে বিষয়ে অ্যাডিক্টেড, দেখো সিগারেট যারা খায়, যারা নেশা করে, এই ধরনের কাজে যারা অভ্যস্ত, তারা কেন এটা ছাড়তে পারে না? বিকজ ওইখান থেকে যে লেভেল অফ স্যাটিসফ্যাকশন তারা পাচ্ছিল সেটা অন্য কাজে পায় না। সেম, রিলস ইজ অ্যান অ্যাডিকশন। সো তুমি যদি রিলসটা ছাড়ো, ওই পরিমাণ স্যাটিসফ্যাকশন তুমি অন্য কোথাও থেকে তো নিতে পারবে না। সো তোমার ব্রেইন উইল হান্ট ফর দ্যাট, ওই সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য সে অন্য কোথাও খুঁজে থাকবে। বাট তুমি তো নর্মাল কাজ, পড়াশোনা, নামাজ পড়া বা সময় কাটানো পরিবারের সাথে, এগুলোতে তো ওইটা পাবা না। তো তোমাকে অনেক পরিমাণে কষ্ট পেতে হবে। বাট তুমি যদি কোনোভাবে 3 থেকে 4 সপ্তাহ এই কষ্টটা সহ্য করতে পারো, লাইফ উইল বিকাম ভেরি ইজি ফর ইউ। তারপরে তোমার আর এত কষ্ট করতে হবে না, তখন জাস্ট একটা জিনিসই মেনটেন করতে হবে। আফটার 3 4 উইকস একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হলো এই অভ্যাসটা যেন আবার না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। ফেসবুকে রিলস অপশনটা বন্ধ করে দাও, ইনস্টাগ্রামে রিলস অপশনটা যদি বন্ধ করা যায় করে দাও। ইউটিউবে চেষ্টা করো লং ফরম্যাট ভিডিও দেখার। আমি তোমাকে সরাসরি মোবাইল থেকে দূরে থাকতে বলতে পারবো না, কারণ এটা তুমি পারবা না এখন, এই যুগটা এখন সে সময়ের না। এখন তোমাকে জাস্ট ওইগুলোর সাথে লিভ করার একটা অভ্যাস করে ফেলতে হবে। সো আমি যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখো, সুন্দরভাবে পালন করো, তাহলে দেখবা তুমি সেই আগের রূপে আবার ফিরে গেছো, যেখানে তোমার সবকিছুতেই ইন্টারেস্ট পাচ্ছ, যেগুলোতে ইন্টারেস্ট তোমার পাওয়ার কথা।